ওয়েলকাম ব্যাক মাই স্টুডেন্ট। আজকের এই ভিডিওতে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনে তথা বিএ অনার্সের রাষ্ট্রবিজ্ঞানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যত্ন অর্থনীতিতে যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটি সম্পূর্ণ ব্যাখ্যা বা আলোচনা করার পূর্বে এই প্রশ্নের গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো উঠে আসবে সেই পয়েন্টগুলো আগে আমি তোমাদের জানাবো। চলো পয়েন্টগুলো কি তা জেনে নিই। 1 নম্বর পয়েন্টে আমি প্রথমে আলোচনা করব ভূমিকা। 2 নম্বর পয়েন্টে যত্ন অর্থনীতিতে যৌন বিভাজনের প্রকৃতি। এর আন্ডারে কয়েকটি পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো দেখে নাও। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কারণ, অদৃশ্য শ্রম, বেতন বৈষম্য, সামাজিক মর্যাদা, সরকারি নীতি, রাজনৈতিক প্রতিনিধি। 3 নম্বর পয়েন্টে থাকবে যৌন বিভাজনের প্রভাব। এর আন্ডারে 4টি গুরুত্বপূর্ণ সাব পয়েন্ট থাকবে, সেই সাব পয়েন্টগুলো শুনে নাও। নারীদের অর্থনৈতিক নির্ভরতা, সামাজিক বৈষম্য, স্বাস্থ্যের উপর প্রভাব, উন্নয়নের বাধা। সমাধান পয়েন্টের আন্ডারে যে পয়েন্টগুলো সাব পয়েন্টগুলো আলোচনা করবো সেগুলো দেখো। যত্নের কাজের মূল্যায়ন, সামাজিক মনোভাব পরিবর্তন, রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানো, পুরুষদের অংশগ্রহণ বাড়ানো, সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি নীতি, শিক্ষা এবং শেষে উপসংহার। চলো এবার আমরা মূল প্রশ্নে চলে আসি। যত্ন অর্থনীতিতে যৌন বিভাজনের প্রকৃতি ব্যাখ্যা করো। ভূমিকায় দেখতে পাচ্ছি যত্ন অর্থনীতি বা কেয়ার ইকোনমি হলো একটি এমন ধারণা যেখানে মানুষের যত্ন নেওয়ার কাজগুলিকে অর্থনীতির একটি অংশ হিসেবে দেখা হয়। এই কাজগুলিতে শিশুদের লালন পালন, বয়স্কদের যত্ন নেওয়া, অসুস্থদের সেবা দেওয়া ইত্যাদি অন্তর্ভুক্ত। যৌন বিভাজন মানে সমাজের নারী ও পুরুষের মধ্যে কাজের বন্টন। ঐতিহাসিকভাবে যত্নের কাজগুলিকে নারীদের কাজ হিসেবে দেখা হয়েছে এবং পুরুষদের কাজকে উৎপাদনমূলক কাজ হিসেবে। এই যৌন বিভাজন যত্ন অর্থনীতিতে গভীরভাবে প্রথিত। যত্ন অর্থনীতিতে যৌন বিভাজনের প্রকৃতি। ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কারণ। সমাজের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক কাঠামো নারীদেরকে যত্নের কাজের সাথে জড়িয়ে রেখেছে। পুরুষদেরকে উৎপাদন এবং উপার্জনের কাজের সাথে জড়িয়ে রাখা হয়েছে। এই ধারণাগুলি প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং সমাজের সকল স্তরে প্রভাব ফেলছে। অদৃশ্য শ্রম। যত্নের কাজগুলিকে প্রায়শই অদৃশ্য শ্রম হিসেবে দেখা হয়। এগুলি পরিমাপ করা যায় না এবং এর জন্য কোনো বাজার মূল্য নেই। ফলে এই কাজগুলির গুরুত্ব কমিয়ে দেখা হয় এবং এগুলি করার জন্য নারীদের প্রচুর সময় এবং শক্তি ব্যয় করতে হয়। বেতন বৈষম্য। যত্নের ক্ষেত্রে কর্মরত নারীরা সাধারণত পুরুষদের তুলনায় কম বেতন পান, এমনকি একই কাজে জন্য নারীরা কম বেতন পান। সামাজিক মর্যাদা। যত্নের কাজগুলিকে কম মর্যাদার কাজ হিসেবে দেখা হয়, ফলে যারা এই কাজগুলিতে নিযুক্ত থাকেন তাদের সামাজিক মর্যাদা কম হয়। সরকারি নীতিগুলিও যৌন বিভাজনকে প্রভাবিত করে। অনেক দেশে সরকারি নীতিগুলি এমনভাবে তৈরি করা হয় যাতে নারীদেরকে যত্নের কাজের দায়িত্ব বেশি করে দেওয়া হয়। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যত্ন অর্থনীতির প্রতিনিধিত্ব কম হয়, ফলে যত্নের কাজের মূল্য এবং নারীদের কাজের মূল্যের স্বীকৃতি পাওয়া যায় না। যৌন বিভাজনের প্রভাব। নারীদের অর্থনৈতিক নির্ভরতা। যত্নের কাজগুলোতে নারীদের অতিরিক্ত দায়িত্ব দেওয়ার ফলে তারা অর্থনৈতিকভাবে পুরুষদের উপর নির্ভরশীল হয়ে পড়ে। সামাজিক বৈষম্য। যত্নের কাজগুলোকে কম মর্যাদার কাজ হিসেবে দেখা যাওয়ার নারীরা সমাজের কম মর্যাদা পায়। স্বাস্থ্যের উপর প্রভাব। যত্নের কাজগুলিতে অতিরিক্ত চাপ এবং দায়িত্ব নারীদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর নৈতিক প্রভাব ফেলতে পারে। উন্নয়নের বাধা। যত্ন অর্থনীতিতে যৌন বিভাজনের ফলে সমাজের সামগ্রিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়, কারণ নারীদের সম্পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো হয় না। সমাধানে 1 নম্বর দেখো, যত্নের কাজের মূল্যায়ন। যত্নের কাজগুলোকে অর্থনৈতিক উৎপাদনের সাথে যুক্ত করে এবং এর মূল্য নির্ধারণ করে। বেতন বৈষম্য দূর করা।
যত্নের কাজের জন্য সমান বেতন নিশ্চিত করা, সামাজিক মনোভাব পরিবর্তন, যত্নের কাজগুলোকে সম্মানজনক কাজ হিসাবে গণ্য করা, রাজনৈতিক প্রতিনিধিত্ব বাড়ানো, যত্ন অর্থনীতির প্রতিনিধিত্ব রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাড়ানো, পুরুষদের অংশগ্রহণের বাড়ানো, পুরুষদের যত্নের কাজে অংশগ্রহণ বাড়ানো, সামাজিক সচেতন বৃদ্ধি, যত্নের কাজের গুরুত্ব সম্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, সরকারের নীতি, সরকারকে যত্নের কাজের জন্য যথাযথ বেতন এবং সুবিধা নিশ্চিত করার জন্য নীতি তৈরি করতে হবে। শিক্ষা, শিক্ষার মাধ্যমে লিঙ্গ সমতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। উপসংহার দেখো, যত্ন অর্থনীতিতে যৌন বিভাজন একটি জটিল সমস্যা। এই সমস্যার সমাধানের জন্য সমাজের সকল স্তরের মানুষের যৌথ প্রচেষ্টার প্রয়োজন। তাছাড়া যত্ন অর্থনীতিতে যৌন বিভাজন দূর করার জন্য সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক স্তরে পরিবর্তন আনতে হবে। তোমাদের আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করো। আর পাশাপাশি ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিও পেতে।